গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি। তোমরাও ভালো থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সবাই ভালো আছো। ঠাকুর কাছে সবসময় প্রে করি আমার পরিবার যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। তো দেখো সকাল সকাল আমি ছাদে চলে এসেছি ফুল তুলতে। তো ফুল তোলা হয়ে গেছে সকাল সকাল। এরা মানে আজকে আমার কোকোসোনা কিছু পেয়ে গেছিলো না, আমাকে সমানে আঁচড় কাটছে। আমি চ আমি ঘুম থেকে উঠে চলে এসেছি। তখন হিসু করিয়ে পরে আবার নিচে গেছিলাম। নিচে যেয়ে পরে কেন যেহেতু হিসু পেয়ে গেছে, জামা কাপড় ছাড়া হয়নি, নিয়ে আবার ওকে হিসু করিয়ে নিয়ে গিয়ে জামা কাপড় ছেড়ে তারপর ঠাকুরঘর পরিষ্কার করে নিলাম। ঠাকুরঘর পরিষ্কার করে না ফুলটাই আগে তুলে নিয়ে চলে আসি, কেননা প্রচণ্ড দেখো মেঘ চলে এসেছে, দেখছো? দেখো মেঘের অবস্থা দেখো। তারপরে ভাবলাম যে ঠাকুরঘরটা পরিষ্কার করে ফুলটা তুলে নিয়ে চলে এসে তারপর বিছানা সব ঝাড়বো। তো ঠাকুরঘর ধোয়া মোছা পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমার ঠাকুরের মন্ত্রপাঠটা এখনও হয়নি, ঠাকুর টাকা তোলা হয়নি, তো সেটা নিচে গিয়ে করবো। কেননা প্রচণ্ড ধরো হারে বৃষ্টিটা এবারে নামাবে, ঘন মেঘ। ওই দিকে দেখো মনে হচ্ছে যে ওই দেখো, দেখছো মেঘ, দেখো মেঘ দেখো কালো একদম করে চলে এসছে। বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি আর ভালো লাগছে না। মানে মানুষ কোনো কিছু তো অবশ্য সন্তুষ্ট নই আমরা, তো তার মধ্যে এত বৃষ্টি আর পারা যাচ্ছে না। দেখো চারিধার জলমগ্ন অবস্থা, এত জল এসে এগুলো সব জলমগ্ন একদম অবস্থা হয়ে আছে। তো কিছু করার নেই। তো প্রচণ্ড এবার বৃষ্টি নামবো এদের পিটি শুরু হয়েছে, দু এক ফোঁটা পড়তে শুরু করেছে। তো ঝটপট আজকে অন্যদিন তোমাদেরকে ফুলটা তোলা দেখাই, আজ কিন্তু দেখো ফুল আমি ঝটপট তুলে নিয়েছি। অনেকটাই দেখো কতগুলো কত রকমের ফুল পেয়েছি। অপরাজিতা পেয়েছি, সাদা অপরাজিতাটা অনেকটা ফুটেছে আজকে, বরং লাল জবাটা ফুটেনি, নীল দেখো এই কালারটা কি সুন্দর হয়েছে, দেখো কি সুন্দর কালারটা। চলো এই ফুলগুলো তুলে নিয়েছি আর মেয়ে হিসু করে পালিয়ে গেল। তো চলো নিচে যাই, কেননা প্রচণ্ড জোর আসছে বৃষ্টিটা। কেননা ভিজে যাব। তো তারপরে দেখো বিছানা ঝাড়বো। চলো ঠাকুরের মন্ত্র পাঠও আজকে হয়নি, তো নিচে গিয়ে পরে করে নিই ঝটপট। আর বিছানাটা পরেই তো ঝাড়ছি, তো পরেই ঝাড়বো, একটু মন্ত্র পাঠ করে বিছানা ঝাড়বো, ঘর ঝাড় দেবো। তো বন্ধুরা দেখো 3 তলা থেকে চলে এসেছি, ফুল নামিয়ে দিয়েছি। তো এদিকে ধূপ জ্বালিয়ে ঠাকুরের মন্ত্র পাঠ শুরু করে সমস্ত কিছু পাঠ করা আমার হয়ে গেল অলরেডি। তো চলো এবার বিছানাগুলো ঝাড়বো। ঘর ঝাড় দেওয়া এখন কিচ্ছু হয়নি, তো ঘরগুলো চলো, কেননা তোমাদেরকে প্রত্যেকদিন তো বলি যে একদিন মুছি একদিন ঝাড় দিই, কেন তো করে ঘর সম্ভব হয় না। আর কোনো দিন যদি সময় পায় তো সেদিন আবার মুছেও নিই। অনেকটা কাজটা তাহলে এগিয়ে রাখা হয়। তো চলো ঠাকুরের মন্ত্র পাঠ হয়ে গেল, ধূপ জ্বালিয়ে দিয়েছি। এই কাজটা করলে কি বলো তো, সকাল সকাল মনকে পবিত্র, মানে এত পবিত্র লাগে মনটা, কি বলবো তোমাদেরকে। আর এটা করলে পরে মানে সারা দিনটাই যেন ভালো যায়, সারা দিনটাই যেন খুব ভালো কাটে। তাই সকাল সকাল আমি এই কাজটাই সেরে ফেলার চেষ্টা করি আগে। তো দেখো চলো তাহলে এবার ঘর দু ঝাড় দিয়ে বিছানা ঝেড়ে তারপর নিচে যাব। দেখো ঠাকুর প্রণাম করে সমস্ত কিছু করা রেডি হয়ে গেল, বিছানা ঝেড়ে নিয়েছি আর সোফাগুলো ভালো করে ঝেড়ে দিলাম। ও ঘরের বিছানা সমস্ত ঝাড়া হয়ে গেল। আর ওখানে বাসি বাসন আমার পড়াছি, বাসনটা নিয়ে নিচে চলে যাব। তোমাদেরকে তো বলি যে রাত্রে আমরা ওপরেই খাই। তো বন্ধুরা আজ রাখি পূর্ণিমা তো একটু লাগা ছাড়া ব্যাপার থাকে। তো আমাদের এখানে আদি বাড়িতে কালকে রাতেই পুজো হয়ে গেছে। তো তোমার সাথে শেয়ার করতে, কেন বৃষ্টি পড়ছে তো ওইদিকে যাওয়া হয়নি, আমি নিজেই যাইনি, গেলে তো নিশ্চয়ই শেয়ার করতাম। ওরা কালকে জানলা দিয়ে মানে প্রসাদ দিয়েছে কালকে বিকেলে, তখন বেশি জোর বৃষ্টিটা হয়নি কিন্তু হয়েছে, বসে নিয়ে নাও আর কত যাবো। তো জানলা দিয়ে প্রসাদ দিয়ে দিয়েছে আমাদেরকে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার তরফ থেকে সবাইকে হ্যাপি রাখি পূর্ণিমা। সবার দিনটা ভালো কাটুক, সবাই আনন্দ করো, খুব ভালো থেকো। তো ছোটদের আমার অনেক ভালোবাসা, বড়দের অনেক আশীর্বাদ নিয়ে তোমরা ভালো করে রাখি পূর্ণিমা কাটাও। তো চলো এবার আমার নিচে যাওয়ার পালা। দেখো মেয়ে এদিকে নিজে খাচ্ছে, কি সুন্দর আজকে নিজে খেতে ইচ্ছে করেছে, আন্টি নামিয়ে দিয়েছে, দেখো খাচ্ছে। আর এদিকে আমি একটু বসিয়ে দিয়েছি আদা তেজপাতা দিয়ে চা, লিকার চাটাই খাই, এটাই খেতে আমার ভালো লাগে। তো কিছু করার নেই, বিনা চিনি এখন তো মানে ছাড়া যেহেতু হয়ে গেছে, আর খেতেও আমার খুব ভালোই লাগে। তো চলো চাটা খেয়ে নিই। একটা চা খেয়ে দেখো চলে এসেছি রান্না, দুটো ভাত একটু ফুটিয়ে নিয়েছি। আজকে ভাতটা একটু জলেই বসালাম, ভাত একটু ফুটিয়ে। আর এদিকে দেখো এটা ভেজে নিয়ে নেবো ঝুড়িটা। আর এদিকে একটু ডাল করলাম, মুসুর ডাল করলাম। তো বলি ডালে একদম ফোড়নটা দিয়েই দিই। চলো ডালে ফোড়নটা দিয়ে দিলাম। এখনও রান্নাবান্না সেরকম কিছু, এটা কিন্তু মুসুর ডাল করলাম একটু,
ছেলে মেয়ে মসুর ডাল খেতে ভালোবাসে, ওদের জন্য করলাম মসুর ডাল। আর এদিকে চলো ভেন্ডিটা আমার এদিকে ভাজা হোক। আর এদিকে একটা কাটা হয়েছে ঝিঙে আর আলু কেটে রেখেছি, আজ তো শনিবার নিরামিষ। তো আলু আর ঝিঙে যেটা হবে, আরও কিছু হবে এখন তো, মানে এইটুকুনি আমার কাছে এখন, মানে যেহেতু কাটা আছে এইটুকুনি আমার কাছে কাটা আছে, কারণ এইটুকু রান্নাটাই ছাড়ি, তারপর পরে কী হবে দেখা যাবে। আর কারণ আমার যা কাঁচা কিছু এই সকলগুলো দেখো, একটা জামা কাপড় শুকায়নি, ছাদে অনেক জামা কাপড় কেচে কুচে মিলতে গেছে। আর জলও আজকে আসেনি, আজকে সব থেকে বেশি হচ্ছে ওয়াশিং মেশিনে কতগুলো কাঁচাগুলো হয়ে গেছে, ভাবলাম জল এলে পরে ওগুলো ধুয়ে নেওয়া হবে, তো কিছু করার নেই, জল আসতে তবে ধোয়া হবে। তো চলো তাহলে খানিকটা রান্নাবান্নাটা এগিয়ে রাখছি। আর এদিকে এখন কিন্তু বাচ্চা কাচ্চারা আমার কিন্তু পড়তে আসেনি, ঘুরতে দেখো 8:05, এটা যদিও 7 মিনিটের মতো ফার্স্ট আসে ঘড়িটা, তারপর বাচ্চা কাচ্চারা আসেনি, তার আগে যতটা পাচ্ছি এগিয়ে রাখছি। সকাল সকাল দেখো ছেলে মেয়ে উঠে পড়াচ্ছে, চলো রাখি পরা শুরু হয়ে গেছে, ছেলেকে রাখিটা পরিয়ে দিচ্ছে, ভাই বোনে এখন রাখি পরাপরি হবে। তো তোমরা সবাই পড়ো, সবাই আনন্দ করো, সবাই এনজয় করো। দেখো দাদাকে রাখি বাঁধছে, হাতটা সোজা কর। তো দেখো বন্ধুরা পরিয়ে দিয়েছে, ভাই বোনের সম্পর্ক সারা জীবন যেমন এইভাবে অটুট থাকে, তো এবারও দাদাও বোনকে পরিয়ে দেবে। দেখো মিষ্টি খাইয়ে দিচ্ছে ভাই, ও দাদা ওকে বলছে একটু কম খাওয়া, সকালে ঘুম থেকে উঠে মিষ্টিটা কারণ ভালো লাগে না, তোকে বলছে প্রণাম কর, ও বলছে প্রণাম করবো না। এই সত্যি তো প্রণাম কর, দাদা হয় না, প্রণাম কর। এ দেখো প্রণামও করছে, তো স্যার তুই বান। হ্যাঁ ওই আঙুলটা দিয়ে দে, বোনকে ফোঁটা দে, দে দিচ্ছি গো। হ্যাঁ চলো রাখিটা পরিয়ে দে। দেখো ভাই বোনের রাখি পরানো হয়ে গেল। মিষ্টি খাইয়ে দিবি। তো দেখো ওকে মিষ্টি খাইয়ে দিচ্ছে, ও বলছে এতটা খাবো না, মানে কেউ মানে তো মিষ্টিটা পছন্দ করে না, এখন সব ছেড়ে দিচ্ছে। তো দেখো পড়ানো হয়ে গেল। তো বাচ্চাগুলোকে ছুটি দেওয়া হয়ে গেল, ছুটি দেওয়ার পরে ছেলে বললো মা আমার ব্রেকফাস্ট রেডি করে দাও। তো ওকে দেখো ব্রাউন ব্রেড ওকে সেকে দিলাম, আর 2টো কলা দিয়ে দিয়েছি। আর সর্দিতে কিছু ভালো লাগছে না, হচ্ছে মা একটা ডিম পোচ আমাকে বানিয়ে দাও। তো দেখো এখানে একটা ডিম পোচ ছেলেকে বলি বানিয়ে দিই। তো ওটা হয়ে এসছে, এবং গরম গরম মানে সর্দির মুখে ওর কিছু রুচি লাগছে না, তো বলে হ্যাঁ একটা ডিম পোচ ভরে বেশ দিয়ে দিয়ে গোলমরিচ দিয়ে বেশ সামান্য নুন ছিটিয়ে একটু বানিয়ে দাও, ঠিক আছে। তো স্নান করে নিলাম, রান্না বান্না এখনও হয়নি, যেটুকু তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেটুকুই হয়ে আছে, পরে করব। একটু লেট হয়ে গেল, বলি পুজোটাই সেরে আসি তারপরে করব। কারণ ধরো সকাল থেকে এত কাঁচা কুচি সুপার ওয়ার্ড সমস্ত কিছু কাঁচা হয়েছে, তো ওই জন্য দেরি হয়ে গেল। ও একদিকে করলো আমি একদিকে করলাম, আজকে অনেক মানে কাঁচাকুচিটা বেশি ছিল আজকে, মানে সোফার যে ওয়ার্ডগুলো ছিল প্রচণ্ড নোংরা হয়েছিল, সকাল সকালে রোদ উঠেছে তাই দিয়ে দিলাম। তো চলো দেখো আমার জায়ের পুজো হয়ে গেছে, তো চলো আমি এবার পুজোটা ঝটপট করে সেরে ফেলি। দাঁড়া একটা ভিডিওটা করলি, দাঁড়া ময়না দিকে যা, বুক গেলালু কথা বুক গেলালু যা, হ্যাঁ এত ভিডিওটিকে তো হয় না নাকি দিতি নে। দেখো ওকে মিষ্টি খাইয়ে দিচ্ছে। হ্যাঁ তো এইরকমই যেন ভাই বোনের সম্পর্ক সবসময় অটুট থাকে। আমি সবসময় তোমাদের কাছে বলছি, সবার আমার ছেলে মেয়ের জন্য বলছি না, আমার পরিবারের যারা যারা আছে তাদের জন্য সবাইকে বলছি, আমার পরিবারের জন্য সবাইকে আমি এটা আমার তরফ থেকে বললাম, সব যেন ভালো থাকে সুস্থ থাকে, ভাই বোনের সম্পর্ক যেমন এইভাবে অটুট থাকে। ও আমাদের ফ্যামিলির ছোট মেয়ে, হ্যাঁ ও দেখো পড়াচ্ছে, ওর পেছনে প্রচণ্ড লাগা হয় যেন, খুব লাগে। হ্যাঁ দাদা ওর পেছনে খুব লাগে, তো দেখো পড়িয়ে দিচ্ছে ও। আর এইদিকে আমার মেয়ের কাণ্ড দেখো, সবাই এসছে প্রণামও করছে, হ্যাঁ দাদাকে ও সবাই বলছে হ্যাঁ দাদাকে প্রণাম করবো।
এই আর গিফট দাদার কাছে কিছু গিফট নিবি না তোরা? সব বিকালে গিফট দেবে দাদা। তুলসী মঞ্চে আমার জল দেওয়া হয়ে গেল। আর তোমাদেরকে দেখা, ওই দেখো কত কাচাকুচি বললাম না, সোফার ওয়ার্ডগুলো সব কেচে দেওয়া হয়েছে, সব ছাদে দেখো মেলা হয়েছে। তো পুজো করে তো চলে এলাম। চলো এবার মানে পেটে আগুন লেগে গেছে, তো আগুনটাকে একটু থামাই। তো তার জন্য নিয়েছি, এখনও কমপ্লিট হয়নি, আগে খেয়ে নিই তারপর রান্না বান্না করবো। তো এই দেখো চানাচুর নিয়েছি, একটু ছোলা, একটা লঙ্কা নিয়ে নিয়েছি, একটু শুকনোই খাবো, মানে এখন মুড়ি ভিজিয়ে খেতে ইচ্ছে করছে না। এখন তোমার দাদাভাই খায়নি, ওকে দিয়েছি এক বাটি ডাল, একটুখানি সুজি রুটি, আর আমার যাও খাবে, একটু কলা আছে, তো আমার যাও খাবে রুটি, সুজি রুটি আর একটুখানি ডাল নিয়ে নিয়েছি। তো চলো এবার খাবো দাবো, তারপর রান্না করব। রান্না আগে তোমাদেরকে যেটুকু দেখছি সেটুকুই হয়ে আছে, পরে আগে ঠান্ডা করে নিই পেটটা, তারপরে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখো, আবার কালকে অন্য ব্লগ আনার চেষ্টা করবো। আজকের মতো টাটা।